চোরের উপদ্রব ঠেকাতে গ্রাম জুড়ে লাগানো হলো সিসি ক্যামেরা। চোরের অত্যাচারে কোথাও কোনো জিনিস রাখার জো নেই, এমনই অভিযোগ নওদা থানা থেকে মাত্র 1 কিলোমিটার দূরে অবস্থিত শিবনগর উত্তরপাড়া এলাকাবাসী। বাড়ির বাইরে তো দূরে থাক, ঘরের ভিতরে রাখা জিনিস রাতের অন্ধকারে কেউ বা কারা চুরি করে চম্পট দেয় বলে অভিযোগ। পেঁয়াজ, সাইকেল, টোটোর ব্যাটারি, এমনকি সোনার গহনা পর্যন্ত বিভিন্ন সময় চুরি হয়ে গেছে বলে অভিযোগ। থানায় জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ। প্রায় 2 বছর ধরে এই ধরনের ঘটনা ঘটে আসছে বলে জানান গ্রামবাসীরা। তাই 22 নম্বর বুথের নওদা গ্রাম পঞ্চায়েত সদস্য উম্মার আলী শেখের উদ্যোগে আজ সকাল থেকে লাগানো হয় ওই এলাকার বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা। নওদা থেকে এসকে আফতাবের রিপোর্ট, এবি 24 নিউজ। কি কারণে সিসি ক্যামেরা লাগানো? কারণ বলতে গেলে একটাই কারণ, আমাদের এই পাড়াতে অনেক কিছু জিনিসপাতি চুরি হয়। যেমন বাড়িতে একটা বাড়িতে চুরি হলো টুটুল বলি নাম, ওর বাড়িতে 4-5 ভরি সোনা চুরি হয়ে গেল, টাকা পয়সা ছিল সেগুলো চুরি হয়ে গেল। ওটা থানাতে কেচও করা আছে, সেটা ধরতে পারা যায়নি এখনো। আর একটা বাড়িতে সেখানে 1.5 ভরি একটা মালা চুরি হয়ে গেল, সেটাও ধরতে পারেনি, থানাতে কেস করা আছে। আর একটা টুকটুকির ব্যাটারি চুরি হয়ে গেছিলো, ওইটা ধরতে পারা গেছিলো, কারণ গঙ্গার ধারে টিয়াকাটা ঘাটে একটা ক্যামেরা আছে, ওই ক্যামেরাতে গিয়ে ধরতে পারে, ওইটা পুলিশ উদ্ধার করছে। আর ছোটোখাটো জিনিস যা চুরি হয় আমাদের এখানে, ওটা কেউ থানাতে যায় না এবং সমস্যা জানায় না, থানাকে জানায় না, অত দূর অব্দি আগায়। আর কিছু বাড়ি বাড়ি একটু সমস্যা, আমাদের ঝামেলা টামেলা হয় নানান কিছু। এই চুরির জন্য মেন আমাদের আরো লাগানি ক্যামেরাটা, নানান কিছু চুরি হয়ে যাচ্ছে, ইয়ার বাড়ি ওয়ার বাড়ি এরকম খুব চুরি হচ্ছে। ওই জন্যই এই ক্যামেরাটা। এই চুরিটা কতদিন ধরে হচ্ছে? এই চুরিটা ধরেন আজ 2 বছর হইলেও ওই মোটা সোনাটা চুরি হয়ে গেছে। 2 বছর ধরে গ্রামে প্রায় চুরি হচ্ছে। চোর ধরতে পারছেন না? ওই চোরটা এত চুরি হয় বলছেন, তাহলে সেগুলো থানায় জানিয়েছেন? থানাতে জানানো আছে, কিন্তু বড় গানা কেস করা আছে, কিন্তু ছোট গানা অত এমনি পুলিশকে বলা হয়, কিন্তু পুলিশ অত তখিত লেয় না আর কি। এই কারণ থেকেই আরো সিসি ক্যামেরাটা লাগানো হচ্ছে। আমাদের গ্রামের সবাই বললো যে সিসি ক্যামেরা হলে পরে এই চোরগুলো ধরা যাবে। তার জন্য আমাদের মেম্বার অম্মর আছে, ওকে বলা হলো যে এটার কি করা যায়। তো একটা সিদ্ধান্ত নিয়েছে যে পাড়াতে ক্যামেরা করে দেবো, তাহলে যাতে চোরগুলা ধরা যায়। এই যে চুরি, কতদিন ধরে এলাকায় এত চুরি হচ্ছে? এই চুরিটা 2 বছর থেকে বেশি হয়েছে। 2 বছর আপনারা তাহলে কতটা অসুবিধার মধ্যে পড়ে রয়েছেন? ভালোই অসুবিধার মধ্যে, চোর না ধরতে পারার কারণ থেকে। আমরা এই রাস্তাতে হয়তো কোনো জিনিস যে রাত্রিতে ঠিক মতো ঘুমাতে পারছেন না, না রাস্তাতে কোনো একটা যে জিনিস ফেলে রেখে যে বাড়িতে একটু রাত 8টা-9টার দিকে যাবো, এটা যাওয়া সমস্যা চুরি হয়ে যাচ্ছে। সমস্যা হচ্ছে। আপনার নাম? আমার নাম রফিকুল। বাড়ি শিবনগর। ধরেন মেম্বার সাহেব, এত খারাপ না, ভালো জিনিস কি বললাম কে বাবা। ক্যামেরা লাগানোর উদ্দেশ্য হচ্ছে আমাদের পাড়াতে ঝোট ঝামেলা অনেক কিছু হয়, চুরিচামারি হয়। এই জন্যে আমাদের মেম্বার উমর শেখ ও বললো যে ক্যামেরা লাগিয়ে দিলে ভালো হবে। সবাই গ্রামের লোক সবাইয়ের উপযোগিতায় আমাদের এই ক্যামেরাটা লাগানো। আজকে কতটা ক্যামেরা লাগাচ্ছেন? আজকে ওনার গোটা 10 লাগানো হচ্ছে। আর কতটা লাগাবেন? আজকে কিছু লাগানো হলে এখনো 2-10টা লাগানো হবে। এই গ্রামটা থানা থেকে কতটা দূরে? এটা মোটামুটি 1 কিলোমিটার। তো থানা থেকে 1 কিলোমিটার দূরে এত চোরের উৎপাত? চোরের উৎপাত হচ্ছে, ছোটখাটো তো চুরিচামারি হচ্ছে, সেই জন্য আপনারা এই ক্যামেরা লাগাচ্ছেন। কতটা অসুবিধার মধ্যে পড়ে রয়েছেন আপনারা এখন? বাইরেকার লোকজন আসে, রাত্রি আসা যাওয়া করে, এই সুবিধার্থে আমাদের এই মেম্বারের উপযোগিতায় আমাদের ক্যামেরা লাগানো হচ্ছে। আমাদের নওদা থানা আন্ডারে, ঠিক আছে, বুথ নম্বর 22, ঠিক আছে, গ্রামের শিবনগর গ্রামের মানে উপকারের জন্য লাগানো হচ্ছে, ঠিক আছে। কি লাগানো হচ্ছে? সিসি ক্যামেরা। কারণ এখানে থেকে মানুষজন চোর ফার আসে, যাই হোক মানুষের হয় না, চুরি করে ধরেন চলিয়ে গেল, সেখানে আমরা দেখতে পাইনি। এই ক্যামেরা লাগালে আমরা দেখতে হবে কে যাচ্ছে,
এত রাত্রি কে আসছে কিনা সেও দেখতে হবে, সেই কারণে আমরা লাগাচ্ছি। কতটা সিসি ক্যামেরা আজকে লাগানো হচ্ছে? আমাদের খানদাসে লাগাইলাম। কতটা মানে এলাকায় লাগাচ্ছেন? এলাকা বলতে আমাদের এই এখানে আপনার 250-300 ভোটার আছে, এখানে একটা লাগিয়ে দিলাম। আমি পুরাটা করার চেষ্টা করছি, যখন এই পুলের লাইট গুলো করে দিচ্ছে, পুলের লাইটটা করে ফেলেছি। তাহলে এই আপনার জায়গার পার্শ্ব যে আপনার এক বুথের ভোটার সব এলাকাটাই ক্যামেরা লাগাবেন, তাই তো? ক্যামেরা করে দেবো। আজকে তার শুরু। আজ শুরু করলাম। মোট কতটা ক্যামেরা লাগানোর ইচ্ছা আছে আজকে আমার এখানে এলাকায় 10টা হইলো, টোটাল? আর 10টা দিলে হয়ে যাবে। গোটা গ্রাম হয়ে যায় 1200 লোকের। আচ্ছা, এখানে চুরি ডাকাতি কেমন হয়? এই যে সব হেরন করে আসে, সাইকেল কারো পড়ে থাকলো, কেউ বাড়ি থেকে তুলে চলে গেল, এইগুলো তো ধরে পাওয়া যায় না। কারোর ধরেন কোনো কিছু পেঁয়াজের বস্তায় তুলে চলে গেল, কে পাটে নিয়ে যায়, তাই তো? নিয়ে চলে যায়। এসব গাড়ি চলে যায়। মানুষ টুকটুকের ব্যাটারি খুলে, এই যে ব্যাটারি চুরি করলে চলে গেছিল, যে গঙ্গার ধারে যে আমাদের সিসি ক্যামেরা আছে না, ওই গঙ্গার ধারে ওইটাকে ধরা পড়েছিল, ওইটাই আমার উদ্ধার হয়েছে। তা আমরা ভাবছি এই যে আমাদেরকে উদ্ধার হয়ে যাবো, সেই কারণে লাগাইলাম। তো এইগুলো কন্ট্রোল কিভাবে হবে, কোথায় থেকে হবে? কন্ট্রোল আমাদের মোবাইল থেকে হবে, আর মোবাইল থাকবে আমাদের, আপনার মোবাইলে থাকবে? আমার মোবাইল থেকে আরো একটা জায়গায় রাখবো। আপনার নাম? আমার নাম উমর আলী। কোন পঞ্চায়েতের মেম্বার? আমি নওদা পঞ্চায়েত মেম্বার। শীততাপ নিয়ন্ত্রিত এমআরএস হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, আমতলা কলেজ রোড, নওদা, মুর্শিদাবাদ। এখানে উন্নত মানের ডিজিটাল এক্স-রে, ইউএসজি, প্যাথোলজি এবং ইসিজি করা হয়। এছাড়া এখানে বিভিন্ন রোগের সুচিকিৎসা করতে বহরমপুর এবং কলকাতা থেকে আসছেন অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তারবাবুরা। ফোনেও নাম লেখানো হয়। আমাদের যোগাযোগ করিবার নাম্বার 9732609408 অথবা 9732957800।